আয়ুষ্মান কার্ডের পরিষেবা নিয়ে বিলোনিয়া স্বাস্থ্য আধিকারিকদের তালবাহানায় নাজেহাল রোগীরা। রাজ্যের অন্যান্য হাসপাতালগুলোতে এই কার্ড চালু হলেও বিলোনিয়া হাসপাতালে এই কার্ডের মূল্য কলাপাতা। অথচ রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলোতে আয়ুষ্মান কার্ডের পরিষেবা চালু থাকলেও বিলোনিয়া হাসপাতালে আয়ুষ্মান কার্ড চালু হয়নি বলে রোগীর আত্মীয় পরিজনদের সাফ জানিয়ে দেন হাসপাতালে আয়ুষ্মান কার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা, যার ফলে হাসপাতালের চিকিৎসাধীন রোগীরা আয়ুষ্মান কার্ডের পরিষেবা পাচ্ছে না বলে এমনটাই অভিযোগ। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা হিসেবে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা রাজ্যের সব নাগরিকদের জন্য ৫ লক্ষ টাকা স্বাস্থ্য পরিষেবা চালু করলেও বিলোনিয়া হাসপাতালে সেই পরিষেবা পাচ্ছে না বলে অভিযোগ করছে রোগীর আত্মীয় পরিজনেরা। বিলোনিয়া হাসপাতালে বেশিরভাগ রোগীরা আয়ুষ্মান কার্ডের সুবিধা না পেয়ে টাকা দিয়ে কিনতে হচ্ছে ওষুধ। একে তো চড়া দাম ওষুধের, অপরদিকে ওষুধ কিনতে গিয়ে নাজেহাল রোগীর আত্মীয় পরিজনরা। এই বিষয়ে রোগীর আত্মীয় পরিজনরা আয়ুষ্মান কার্ডের কর্মীদের কাছে জানতে চাইলে সরাসরি জানিয়ে দেন এই আয়ুষ্মান কার্ড এখনো চালু হয়নি। আবার বলে দিচ্ছে মহকুমা স্বাস্থ্য আধিকারিক নাকি নিষেধ করে দিয়েছে আয়ুষ্মান কার্ডে ওষুধ চালু না করার। অথচ রাজ্যের বিভিন্ন হাসপাতালে এই আয়ুষ্মান কার্ড চালু হলেও বিলোনিয়া হাসপাতালে কেন চালু হয়নি তা নিয়ে উঠছে প্রশ্ন। দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে বিলোনিয়া মহকুমা স্বাস্থ্য আধিকারিকের তালবাহানায় আয়ুষ্মান কার্ডের পরিষেবা তলানিতে গিয়ে ঠেকেছে। সূত্রের খবর, আয়ুষ্মান কার্ডের মাধ্যমে রোগীদের ওষুধ কেনার বকেয়া বিল নাকি আয়ুষ্মানের আওতাধীন ওষুধ দোকানগুলোকে মেটাতে পারেনি। তাই মহকুমা স্বাস্থ্য আধিকারিক এই বিলের জন্য আয়ুষ্মান কার্ডের স্বাস্থ্য পরিষেবা চালু না করার জন্য আয়ুষ্মান বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের আয়ুষ্মান কার্ডের পরিষেবা না পেয়ে রোগীর আত্মীয় পরিজনরা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হন। রবিবার দুপুরে বিলোনিয়া হাসপাতালে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যাওয়ার পর চিকিৎসারত রোগীর আত্মীয় পরিজনরা ক্ষোভে ফেটে পড়েন। আমি বাবারে গতকালকে আপনার বিলোনিয়া হসপিটালে অ্যাডমিট করছি। এখানে করার পরে আমি নাম কি বাবা? নাম হলো, আমার বাবার নাম আশিস বৈদ্য আর আমার নাম সুমন বৈদ্য। আমি ঋষিমুখ হসপিটাল থেকে আমার যথারীতি এখানে রেফার করছি। তো এই আয়ুষ্মান কার্ডটা দিয়ে আমি যখন এখানে ডাক্তারবাবু যখন আমার মেডিসিন লেখছিল, তারপরে আমি আয়ুষ্মানের ওইখানে গেছি। যাওয়ার পরে তারা কইছে এটা চালু হয়েছে না, এই কার্ডটা দিয়া তোমরা এখনও এটা নতুন চিফ মিনিস্টার এটা চালু হয়েছে, এটা সময় লাগবে। তারা কইছে কে কইছে তারা? এটা এখানে যারা অফিসে যারা আয়ুষ্মানের এখানে কাউন্টারে তারা দুজন ছেলে, নামটা আমি জানি না ঠিক। তো তারপরে গতকালকের কথা শেষ, আমি আজকে সকালবেলা সিএম হেল্পলাইন নাম্বারে আমি ফোন করেছি, যে নাম্বারটা হলো আপনার 1905। ওইখানে আমি ম্যাডামের কাছে সমস্ত ডিটেলস আমি আলোচনা করছি যে ত্রিপুরার সমস্ত জায়গার মধ্যে ম্যাডাম এটা চালু হয়ে গেছে আমি জানি, কারণ ঋষিমুখ থেকে যখন আমি বাবার রেফার করছি, রেফার করে এখানে আনছি ঋষিমুখ, আমি এই সুবিধাটা পাইছি। আমি ঋষিমুখ হসপিটালের সুবিধাটা দিছে, শান্তিবাজারও দিছে, আমি নিজেও পাইছি সুবিধাটা। তো এখন বিলোনিয়া হসপিটালে আপনার এই সুবিধাটা দিতে আসে না তারা। তো সিএম হেল্পলাইন থেকে যখন ম্যাডামে এখানে বলেছে, তোমাকে কে বলেছে যে এটা চালু হয়নি? তো আমি বললাম যে এখানে দুজন দাদা এখানে বসা ছিল কাউন্টারে, ওরা বলেছে। তো ওদের সাথে এবার ওই অফিস থেকে ফোনে কথা হয়েছে। তো ওরা বলেছে এখানে স্যার কলই স্যার, বিমল কলই স্যার, উনি নাকি এটা বন্ধ করে রেখেছে এরা। তো আমি এবার জিজ্ঞেস করলাম কেন বন্ধ করে রেখেছে? তো বলছে যে কি নাকি সমস্যা, এই জন্য। তারপরে আমাকে এবার কিছুক্ষণ পরে কলই স্যারে মনে হয় ওদের ফোন করেছিল, তারপরে বলে যে আমাকে এটা নিয়ে যাওয়ার জন্য শো করে দেবে আপনার। তো আমি না শুধু, এখানে ভিতরে আরও অনেকজন আছে, কালকে থেকে অনেক দিন আগে থেকে যারা অ্যাডমিট হয়েছে তারা সবাইকে ফিরিয়ে দিচ্ছে এভাবে। কিন্তু সিএম এটা আমাদের জন্য এটা সুযোগ করে দিয়েছে, আর এটা তো সিএম স্যারের কাছে যাতে আপনাদের মাধ্যমে এটা যাতে যায় এই বিলোনিয়া হসপিটালে, এটার সুযোগ আপনার পাচ্ছে না একজনও আপনার। যেটা দেখুন, আমি 2147 টাকা একটার মধ্যে বিল, 320 টাকা আর একটার মধ্যে বিল আপনার। আমি সব বাইরে থেকে ওষুধ আনছি, আমরা খুবই পুরো ফ্যামিলি থেকে বিলং করি। আমি না শুধু, এখানে আরও অনেকজন আছে আপনার। এই সুযোগটা যাতে সবাই যাতে পায় আপনার। আর এখন ওরা বলছে কি, এটা আমাকে বারবার তারা বলছে এটা চালু হয়ে গেছে, তুমি আসো বাবাকে নিয়ে, কার্ডটা নিয়ে আসো। আয়ুষ্মান এটার মানে এটা দিয়ে কোনো পরিষেবা পাওয়া যাচ্ছে না বিলোনিয়া হাসপাতালে? বিলোনিয়া হাসপাতাল, বাকি সব হসপিটালে পাওয়া যাচ্ছে, বাকি ঋষিমুখ হসপিটালও পাওয়া যাচ্ছে, শান্তিবাজারও পাওয়া যাচ্ছে, শুধুমাত্র বিলোনিয়া পাওয়া যাচ্ছে না। মানে কি বলছে তারা? তারা বলছে যে এটা নাকি বন্ধ আছে আপনার, এটা কিছুদিন পরে সময় লাগবে, চালু হবে। এই ব্যাপারে বিলোনিয়া হসপিটালের যে আধিকারিক আছে, স্বাস্থ্য আধিকারিক, তাদের সাথে যোগাযোগ করছো? আমি যোগাযোগ করছি না, আমি সিএম হেল্পলাইনে জানিয়েছি, ওরা যোগাযোগ করেছে। ওরা বলেছে যে এটা তো চালু আছে,
কিন্তু ওরা পরিষেবা কিছুই মানে উত্তর দিতে পারেনি। তো আমাকে সিএম হেল্পলাইন থেকে আবার ফোন করেছে, দেখো তোমাকে কি রিপ্লাইতে আনসার। তারপরে এখান থেকে তারা লোক যারা কাউন্টারে বসে আছে ওরা আমাকে বলেছে যে তুমি কার্ডটা নিয়ে আসো। আমি গতকালকে যখন গেছি ওরা আপনার আমাকে ফিরিয়ে দিয়েছে, আমাকে না শুধু আরো অনেকজনকে ফিরিয়ে দিয়েছে। এরকম কতজন হতে পারে? এরকম প্রায় 7-8 জন জীবিত। মানে তাদের আয়ুষ্মান কার্ড থাকা সত্ত্বেও পরিষেবা পায়নি? হ্যাঁ, পরিষেবা পায়নি, কোনো ওষুধের পরিষেবা পায়নি? কোনো ওষুধের পরিষেবা পায়নি। কোন দোকানটার মধ্যে গিয়েছিলে তোমরা ওষুধের জন্য আয়ুষ্মান কার্ডের? আয়ুষ্মানে? হ্যাঁ, আয়ুষ্মানে আমরা দোকানে জানেন বাইরে থেকে ওষুধগুলো নিয়েছি, কারণ এখানে পরিষেবা পাইনি। তো আমরা নিজের পকেট থেকে আমরা প্রায় 3000 টাকার মতো আমি ওষুধ কিনেছি কালকে থেকে। সবাই কিনেছে এরকম? সবাই কিনেছে আপনার। মানে তোমার মধ্যে কথা হচ্ছে আয়ুষ্মান কার্ড আছে অথচ কিন্তু পরিষেবা পাচ্ছি না আপনার। শুধু বিলোনিয়া হসপিটালে আপনার, বাকি সব জায়গার মধ্যে আপনার পরিষেবাটা পাওয়া যাচ্ছে। এখন তোমরা কি চাও? এখন চাই এটা যাতে আপনাদের মাধ্যমে যাতে সিএম স্যারের কাছে যায়, কারণ সিএম স্যার আমাদের এটা সুযোগ করে দিয়েছে সবার জন্য। এটা কিন্তু এটা এখানের বিমল কলই স্যার উনি পুরো এটা ব্যাপারটা হ্যান্ডেলিং করছে। বোঝা গেছে উনি যখন সিএম স্যারের হেল্পলাইন থেকে ফোন এসেছিল উনি বারবার আমাকে বলছে তুমি কার্ডটা নিয়ে যাও, তোমারটা অ্যাক্টিভ করে দেবো। তাহলে গতকালকে কী হয়েছিল, গতকালকে কেন অ্যাক্টিভ করেনি? আমার প্রশ্ন আপনাদের মাধ্যমে। পুরোটা উনি দেখছে। আর মনে হয় এটা সিএমও স্যারও ব্যাপারটা আপনারা জিজ্ঞেস করুন, উনিও হয়তো জানে ব্যাপারটা। এগুলো আমার সমস্যাটা। আমি চাই, আমি না শুধু, আমাকে বলেছে একটু আগে বলেছে যে তুমি চলে আসো, তোমার কার্ডটা আমি অ্যাক্টিভ করে দেবো। আমি না শুধু, আমি চাই এখানে যারা হসপিটাল আছে সবাই যাতে এই সুযোগটা পায়, এটাই। হার্টই ব্যান হয়ে গেছিলাম স্যার। তারপরে হার্টের কোলেস্ট্রল, সুগার, তার মধ্যে পেচ্ছাপ ইউরিন আছে যে ক্যাথেটার আছে যে 3 বছর পরে 4 বছর চলতে আছে। সেদিন ক্যাথেটার লাগাইছে যে মানে সবটা জায়গা ফুলে গেছে। তো ফুলে গেছে এইটার মধ্যে মানে ডাক্তার কাছে অপারেশন লাগে। এই বয়সে অপারেশন করতে পারতো না, এর মধ্যে ওষুধ দিয়ে কোনো রকম রাখতে পারে। যেই দাম ওখানে সোডিয়াম পটাশিয়ামের সমস্যা হয়ে জায়গা কয়দিন পর। হাসপাতালে কবে ভর্তি হয়েছে? বুধবার। আজকে কত দিন? আজকে রোববার, বুধবার, তাহলে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, আজকে 5-6 দিন। আচ্ছা, আপনার অসুবিধা কীতে? অসুবিধা আমার সাহায্য মানে আপনার আয়ুষ্মান কার্ড আছে কিন্তু অথচ কোনো পরিষেবা পাইতেছেন না? আমি কাউন্সিলরেরও করছি, আমি জিওতানেরও করছি, কোনো ব্যবস্থা করি। আপনার বাবার নাম কি? রায়মোহন। অনেক বর্ষ আমার টাকা পয়সা সব শেষ, তবুও এই বয়স্ক মানুষটা কষ্ট পাইতে লাগলে চোখের সামনে লইয়া বইয়ে থাকতে পারে। আপনারা করেন নাকি আয়ুষ্মান কার্ড? আমরা তো অনেকদিন আজকে বলতে এটা যখন কার্ডটা নিছে তো ওখানে চালু হয়েছে না, হতো না এটা দিয়ে। আয়ুষ্মান কার্ড আয়ুষ্মান কার্ড মানে এটা চালু হয়েছে না নাকি? আপনারা কোনো ওষুধ টষুধ কিনতে পারেন মানে পরিষেবা পান নাই, যা কিছু বাইরের থেকেই আনছেন? সব আমরা বাইরে থেকে আপনারা কোন জায়গা থেকে এসেছেন? আমরা তাই না শান্তিবাজার, আমরা মানে রোগী শান্তিবাজার। হ্যাঁ, আপনার এটা কি আমার বাবা? আজকে কতদিন ধরে? আজকে 6 দিন। 6 দিন কোনো পরিষেবাই পেলেন না? না, আমরা সব কিনা। নাম কি আপনার বাবার? বাদল সরকার। মা শান্তিবাজার থেকে আসছে, হ্যাঁ, মানে কোনো পরিষেবাই পেলেন না আজকে 6 দিন ধরে এই কার্ড দিয়ে? কোনো কিছুই পাইছি না আমরা, সব নিজের থেকে সব কিনতে লাগবে। নিজের থেকে কিনা। তাহলে এই কার্ডটার মাধ্যমে কি হলো? এইটাই তো কি মাত্র রইলো আমার কাছে, তাহলে এটা না দিলেই পারতো তারা। আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি যে একটা এই ওষুধটা যে এটা তো মানে এই কার্ডটা দিয়ে হলে, আয়ুষ্মান কার্ড দিয়ে হলে আমরা পাবো। এই ওষুধটাই আমরা আগরতলা থেকে কিনলাম, একটা 7,000 টাকা। সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের সামনে আয়ুষ্মান কার্ডের পরিষেবা নিয়ে অভিযোগ তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে শরণাপন্ন হয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মধ্য দিয়ে। ব্যুরো রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।